পিতার কাছে যাইছ, পিতার পরের বছর না আমাদের না, এ দেওয়া তোমার ওসব হয়ে দেওয়া, এ দেওয়া তোমার উচিত হয়নি। তুমি আমার মুখের বড় মুখদারি, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আজ থেকে তুমি ভূতের মুখ দর্শন করতে পারবি না, ভূতের মুখ দর্শন করতে পারবি না। মা তোমার আমায় এত বড় অভিশাপ দিলেন মা, এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন মা, এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন। নারী নন্দিনা, এই অভিশাপ আমি কিছুতেই ফিরে নিতে পারবো না, আমি কিছুতেই ফিরে নিতে পারবো না। পার্বতী, পার্বতী, নন্দীকে যে অভিশাপ দিলে সেই অভিশাপ তুমি ফিরে না। পার্বতী, সেই অভিশাপ তুমি ফিরিয়ে না। না তুমি আমার মুখ থেকে যখন বাক্য বেড়ে যাই, তখন আমি এই অভিশাপ কিছুতেই ফিরে নিতে পারবো না, আমি কিছুতেই ফিরে নিতে পারবো না। ঠিক আছে পার্বতী, তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নিতে পারবে না। তাহলে শোনো পার্বতী, আমি আর এই কৈলাসে থাকতে চাই না, এই কৈলাস ত্যাগ করে আমি চলেই যাব। আর এই কৈলাসে পড়ে থাকবে কেবলমাত্র একা তুমি। ওরে ওরে নদী, ওরে ভিজি, চলো এই কৈলাস ত্যাগ করে আমরা চলে যাব কোন নির্জন কাননে। আজ আমি মহাভুল করলাম, আজ আজ আমার কারণে আমার স্বামী কৈলাস ত্যাগ করে চলে গেলে, তাই এখন আমি করি কি পাই, কোথায় যাই? আমার মনে পড়েছে আমি এখন স্মরণ করি সেই দেবী বসুন্ধরাকে। কোথায় কোথায় ওকে দেবী বসুন্ধরা? মোহাম্মদ হোসেন এই কৈলাস পর্বতে করে আগমন, কৈলাস পর্বতে করে আগমন। প্রণাম তোমার চরণে মাতা। বলো মাতা, বলো কি জন্য আমায় করছে স্বরূপ? ওগো ওগো দেবী বসুন্ধরা, আজ আজ আমার স্বামী কৈলাস ত্যাগ করে চলে গেলেন, তাই বসুন্ধরা আমার স্বামী যেখানে থাকুক না কেন তাকে তুমি ভালোভাবে রাখো। বসুন্ধরা, তাকে তুমি ভালোভাবে রাখো। হে মাতা, হে আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে করবে পালন। আমি এখন আসি মা, আমি এখন আসি, আমি এখন আসি। না 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 না, আমি আর কৈলাসে থাকতে চাই না, আমিও কৈলাস ত্যাগ করে চলে যাব আমার বাবার বাড়ি হিমালয় পর্বত। আমিও কৈলাস ত্যাগ করে চলে যাব আমার বাবার বাড়ি হিমালয় পর্বত, বাবার বাড়ি হিমালয় পর্বত। তাই এরপরে হিমালয় পর্বত, আর হিমালয় পর্বতে নিজ রাজসভায় আগমন করছেন গিরিরাজ ও তার মন্ত্রী সেনাপতি। এ ভাই হেল দিল বন্ধুই বলে ভাই ওরে হেল দিল বন্ধুই বলে
ও সময়ে আমার রাজসভায় আগমন গেল। পিতা পিতা গো পিতা, আমার স্বামী কৈলাস ত্যাগ করে চলে গেলেন পিতা। আমার স্বামী কৈলাস ত্যাগ করে চলে গেলেন পিতা। একই মা পার্বতী, একই কথা মা শোনালেন। মহাদেব কৈলাস ত্যাগ করে চলে গেলেন, কিন্তু আমি বুঝতে পেরেছি তোমাদের দুজনের মধ্যে কিছু বিবাদ হয়েছে। বলো বলো, আমায় খুলে বলো কেন কেন মহাদেব কৈলাস ত্যাগ করে চলে গেলেন? পিতা পিতা গো পিতা, কৈলাসে আমরা দুইজনের কথা গেলি, আর সেই কথা গেলায় সত্যি বন্দি করি। যে কথা গেলায় জয় হবে, সে যা চাইবে তাকে তাই দিতে হবে। আর সেই কথা গেলাই আমি হই জয়ী। তাই আমি স্বামীর কাছে দিয়েছিলাম তার মস্তকের জন্য গোলাপ সর্ব ওদারাতে রোদ্রাক্ষ মারা। পিতা পিতায় আমি আরো দিয়েছিলাম পিতা তার পরনের বসে। আর এই নিয়ে আমাদের বিবাদ হয় পিতা। তাই আমার দাবি কৈলাস ত্যাগ করে চলে গেলেন পিতা। আমার দাবি কৈলাস ত্যাগ করে চলে গেলেন পিতা। আমার মন্ত্রী সারা বলছে এই পার্বতী রাজকে বিদারিত করে দাও। দাঁড়াও পিতা, আমায় বিতাড়িত করতে হবে না পিতা। আমি চলেই যাচ্ছি পিতা। তাই যাবার সময় আমিও বলে যাই পিতা, এই পার্বতী যতদিন বেঁচে থাকবে পিতা, এই হিমালয় পর্বতে আমি তোমার মুখ দর্শন করতে আসবো না পিতা। এই হিমালয় পর্বতে আমি তোমার মুখ দর্শন করতে আসবো না পিতা। আমি চলে যাচ্ছি পিতা, আমি চলে যাচ্ছি পিতা। ওরে আমার মন্ত্রী সেনাপতি সেনাগণ, পার্বতীর আশ্বাসে আমার মন বেঁধে পড়ে জঞ্জল। তাই মন্ত্রী সেনাপতি সেনাগণ, যাও তোমরা নিজ নিজ আলয় গ্রহ আগমন।